নদীর গভীর থেকে কিন্তু জালটা উঠে চলে আসছে। এই যে একটা মাছ, দুইটা। এই যে সারাদিনে দেখা যায় কষ্ট করে তারা মাছ ধরে এবং দিন শেষে যতটুকুই পাই বেচে কিনে তাদের সংসার খরচটা ওঠায়। তো আমাদের কাজিম ভাই কিন্তু পুনরায় প্রস্তুতি নিচ্ছে। এই এই যে আপনাদেরকে এটা অনেকেই জানে না যে এটা কি। এইভাবেই কিন্তু মাছটাকে গুছিয়ে নেওয়া হয়। দূর দূরান্তের যে মাছগুলো সেগুলো আওয়াজ পাইলেই ছুটে চলে আসে। তা আবার কাজিম ভাই কিন্তু একই শট দিয়েছে। এবং জাল নিয়ে রেডি। এখানে কিন্তু অনেক গভীর, প্রায় 40-50 হাত। হাত হবে না, ফিট হবে। 40-50 হাত গভীর এই জায়গায়। 40-50 হাত গভীরে এই জালটা ফেলে মাছটা ধরা হচ্ছে। রাজশাহীর টিবাদ পদ্মা নদীতে, এটা রাজশাহী শহরেই পাশেই একবারে পদ্মা ঘিরে বিখ্যাত টিবাদ। এই যে নদীর টিবাদটা দেখতে পাচ্ছেন আপনারা, এই টিবাদে কিন্তু আমরা এই যে টান পড়ে যাচ্ছে, দেখছেন? আপনাকে বললো যে দড়ি নেন, নিলেন না। নদীর গভীর থেকে কিন্তু জালটা উঠে চলে আসছে। এই যে একটা মাছ, দুইটা। এই যে মাছ কিন্তু, এই যে দেখেন আরেকটা মাছ চলে এসেছে। এই যে মাছ দেখতে পাচ্ছেন আপনারা। দড়ি নেবেন? দড়ি লাগলে আমার জালের দড়ি আছে, খুলে নিতে পারেন, আমি আজকে জাল দিতে যাব। তো এই যে কাজিম ভাই, এটা কি মাছ? বাচা মাছ, দামি মাছ। আমরা কিন্তু নদীর খুব দামি মাছ পেয়েছি। এটা হচ্ছে বাচা মাছ, খুব দামি মাছ। এই যে দেখুন একটি মাছ, তাই হারিয়ে গেছে। তো মাছ কিন্তু কাজিম ভাই বলছে জালের ভিতরে ভালোই পড়েছিল, কিন্তু বাড়ি দিয়ে মাছ বের হয়ে গেছে। আমরা আরো একটা খাওয়া দেখবো কেমন কি হচ্ছে। কাজিম ভাই প্রস্তুত হচ্ছে আবার। মাছ ঘেরে বলছেন কেন? হ্যাঁ, নাগর বাচ্চা লটারির মতো লেগে যায় মাঝে মাঝে। তো সাধারণত যেভাবে মাছ ধরে, ওই হয়তো সারাদিন মাছ ধরে হয়তো 2 কেজি 4 কেজি 5 কেজি এরকম হয়তো পায় যদি মাছ হয়। আর ওইরকম মাঝে মাঝে যদি ঝাঁকের উপরে পড়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো এরকম যেটা বলছে ওইটা পাওয়া যায়। তো ওইসব দিন এখন আর নাই, কারণ নদীতে মাছ হতে গেলে পরে দামুশের প্রয়োজন। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটা গোল, এই যে জায়গাটা গোল হয়ে, ওটা হলো নদীর স্রোত। আর এই জায়গাটা গোল হয়ে মাছ দাঁড়ানোর জায়গা, তো এরকম জায়গাকে বলা হয় দামুশ। তো এটা যদি বড় আকারের দামুশ হয়, সেক্ষেত্রে ওইখানে মাছগুলো হয়। তাছাড়া ওইভাবে এখন আর নদী নাই, নদীর মাছও নাই। এই যে আজকে 2-3 খাওয়ার মাছ, এটা বুঝতে পারছেন তাহলে মাছের কি অবস্থা। আগের মতো আর মাছ নাই। আমরাও মাঝে মাঝে যখন মাছ ধরি তখনও একই অবস্থা হয়। এই যে দেখেন মাছের সাইজটা দেখেন কি সুন্দর, অনেক সুন্দর মাছ। এবং এগুলা কিন্তু খুব সুস্বাদু, কোনো কাটা নাই এগুলা। এই যে খুব তেলুক মাছ এবং খুবই সুস্বাদু মিষ্টি মাছ। নদীর মাছ এমনিতেই মিষ্টি হয়, তো এগুলো আবার স্পেশাল মিষ্টি। আর এখানে তো টাটকা মাছ পাওয়া যাচ্ছে, একেবারে নদী থেকে ওঠানোর সঙ্গে সঙ্গে হাতে হাত পাওয়া যাবে। আর ওইদিকে কিন্তু বড় জাল রেডি হচ্ছে। এটা নদীর বাঘায় বড় বড় মাছ ধরার জন্য ওই যে জালগুলো, বড় ফাঁসের জাল রেডি হচ্ছে। কয়েকদিনের মধ্যে ওই ভিডিওটাও আসবে।